আজকের এই মঞ্চে কি বলবেন, কি কারণে এই আজকে রাস্তায়? আসলে সবার আমরা এখানে যারা আছি কেউ আমরা ফ্রি লোক নয়, সবাই প্রচণ্ড ব্যস্ত মানুষ, তার মধ্যেও আসতে বাধ্য হয়েছে। পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে বাড়িতে থাকার মানে কি ভয়ঙ্করভাবে আমরা জীবনযাপন করছি, সেটা এই প্রতিবাদের মাধ্যমে না বললে আর বলার জায়গা কোথায়। মানে 365 দিন আমরা ডিজে সাউন্ডে রাত্রে ঘুমোতে পারছি না। পুলিশ প্রশাসন যতটুকু পারছে চেষ্টা করছে, আবার ম্যাক্সিমাম সময় তারা হাত তুলে দিচ্ছে। তো এইভাবে প্রতিবাদের রাস্তায় নামা ছাড়া তো আমাদের কাছে আর উপায় নেই। আজকে সারা ভারতবর্ষে কোথাও এইভাবে ডিজের দাপট আছে বলে আমাদের অন্তত জানা নেই। প্রতিদিন মানে এই মুহূর্তে দাঁড়িয়ে 3টে ফেজে লক্ষ্মী পুজো হচ্ছে, প্রত্যেকটা মানে পুজো 3টে করে ফেজে হচ্ছে। তার কারণ একটা মাইক, বড় মাইক সেট ফাঁকা হলে আরেকটা পুজো শুরু হচ্ছে, আর প্রতিদিন তার শিকার হচ্ছি আমরা। এই জন্য আমাদের আন্দোলন। মূলত অভিযোগটা কি? ডিজের এগনেস্টে, শব্দবাজির এগনেস্টে। মূলত ডিজে যেটা প্রতিদিন আমাদের মানে এখানে থাকাটাকেই বিপদগ্রস্ত করে তুলছে। মানে এখানে কীভাবে আমরা আছি, বিশেষ করে বয়স্ক মানুষজন তো খুবই অসুবিধে হচ্ছে, পশু পাখি সকলেরই অসুবিধে হচ্ছে, কিন্তু এই নিয়ে সবাই আমরা উদাসীন। যে যা খুশি বাজিয়ে যাচ্ছে। ক্লাবগুলোর এগনেস্টে প্রতিবাদ করা যাচ্ছে না, তারা আক্রান্ত হওয়ার ভয়ে কেউ প্রতিবাদ করছে না। কিন্তু কিছু মানুষকে সামনে না এসে প্রতিবাদ করলে তো এটা ক্রমশ বাড়তে থাকবে আগামী দিনে। কাদের পক্ষ থেকে আজকে আমাদের এটা হলো অ্যাসোসিয়েশন ফর বেটার লিভিং এবং সবুজ মঞ্চ, আমরা যৌথভাবে আজকের এই পথসভা। আপনার নাম, পরিচয়? আমার নাম গৌরাঙ্গ কুইলা, আমি নন্দকুমার থানার অন্তর্গত।